দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেই ঐশ্বর্যময় পরিবেশে, যেখানে প্রতিটি গলি যেন নিজের ইতিহাসের গল্প শোনায়, একটি ছোট কলেজের জগতও আলাদা কিছু ছিল না। রাধিকা, ইতিহাসের ছাত্রী, ছিল সেই কলেজের উজ্জ্বল মুখ। তার সৌন্দর্য যেন কবিতার মতো, আর তার হাসি দিল্লির শীতের সকালে সূর্যের প্রথম কিরণের মতো সতেজতা ছড়িয়ে দিত। কিন্তু এই সেমিস্টারের ফলাফল তার সেই উজ্জ্বলতা ম্লান করে দিয়েছিল। নিজের প্রিয় বিষয় ইতিহাসেও সে কেবলমাত্র কোনোমতে পাস করার মতো নম্বর পেয়েছিল। তার হৃদয়ে যেন এক অদৃশ্য ভার নেমে এসেছিল, যেন কোনো অদেখা তারা ভেঙে পড়েছে। ঠিক সেই সময়েই কলেজে এক নতুন আগমন ঘটল। প্রফেসর বিক্রম সিং, একজন ট্রান্সফার হয়ে আসা শিক্ষক, যিনি প্রাচীন ভারতীয় ইতিহাস পড়াতে এসেছিলেন। তার উপস্থিতিই ছিল এক ঘটনা। তিনি এমন এক বয়সে পৌঁছেছেন, যেখানে অভিজ্ঞতার গাছ পরিপক্বতার ফল ছুঁতে শুরু করে। তার চোখে ছিল এক গভীরতা যা ছাত্রীদের আকর্ষণ করত। তার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে তার প্রথম লেকচার দেখার জন্য হল ভর্তি থাকত। কিন্তু রাধিকার নজর অন্য কিছুতে গিয়ে আটকে গেল। সে একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করতে শুরু করল। প্রফেসর যতই সুদর্শন ও প্রভাবশালী হন না কেন, তার মধ্যে এক অদ্ভুত অস্থিরতাও ছিল। তিনি প্রায়ই চেয়ারে এক বিশেষ ভঙ্গিতে বসতেন, যেন কোনো অন্তর্দ্বন্দ্বে লড়ছেন। কখনো বই এমনভাবে ধরতেন, যেন তার আড়ালে নিজেকে লুকোতে চাইছেন। রাধিকার কল্পনাপ্রবণ মন সক্রিয় হয়ে উঠল। একদিন লাইব্রেরিতে, যখন সে একটি রেফারেন্সের জন্য তার কাছে গেল, তখন সে দেখল তার মুখোশ কিছুক্ষণের জন্য ভেঙে পড়েছে। তিনি ঘামে ভিজেছিলেন, তার শ্বাসপ্রশ্বাস দ্রুত। তার চোখে ছিল এক অপূর্ণ আকাঙ্ক্ষার ইঙ্গিত। রাধিকা বুঝতে পারল, এটা শুধু ক্লান্তি নয়, এটি এমন এক দহন যা দিনরাত তার ভেতরে জ্বলছিল। এই চিন্তা রাধিকার মনে একটি বীজের মতো রোপিত হল। তার খারাপ নম্বরের দুশ্চিন্তা এবং প্রফেসরের অমীমাংসিত সমস্যা মিলে এক বিপজ্জনক অথচ আকর্ষণীয় পথের ইঙ্গিত দিল। সে জানত এটি শুধু নম্বরের বিষয় নয়। তার নিজের মনও তখন অস্থির ছিল, সে খুঁজছিল এক অদ্ভুত উত্তেজনা, যা তাকে তার সাধারণ জীবন থেকে বাইরে নিয়ে যাবে। এক সন্ধ্যায়, যখন কলেজ প্রায় ফাঁকা, রাধিকা প্রফেসর বিক্রমের কেবিনের বাইরে দাঁড়াল। সে কড়া নেড়ে ভেতরে ঢুকল। ঘরটি নীরব, শুধু পুরনো বইয়ের গন্ধ বাতাসে মিশেছিল। প্রফেসর চেয়ারে বসেছিলেন, এবং যেমনটি সে ভেবেছিল, তিনি উত্তেজিত ও অস্থির দেখাচ্ছিলেন। রাধিকা সরাসরি তার প্রোগ্রেস রিপোর্টের প্রসঙ্গ তুলল, তারপর কথার মোড় ঘুরিয়ে নরম গলায় বলল, স্যার, আপনাকে খুব চিন্তিত দেখায়। আমি লক্ষ্য করেছি। হয়তো আপনার শক্তি একটি দিক খুঁজছে। এই কথা শুনে প্রফেসর চমকে উঠলেন। তার চোখে একসঙ্গে উদ্বেগ ও আশার ছাপ ফুটে উঠল। রাধিকা তার নীরবতাকে সম্মতি হিসেবে নিল। সে ধীরে তার কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি সেই দিক হতে পারি। আমার একটি সমস্যা আছে, আপনারও একটি সমস্যা আছে। হয়তো আমাদের সমস্যার সমাধান একসঙ্গেই সম্ভব। তার কথার মধ্যে ছিল এক গোপন প্রস্তাব, যা কেবল নম্বর বা শারীরিকতার সীমায় আবদ্ধ নয়, বরং এক বোঝাপটার ইঙ্গিত। প্রফেসর কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন। সেখানে তিনি ভয় নয়, দৃঢ় সংকল্প দেখলেন। ধীরে ধীরে তিনি হাত বাড়ালেন, রাধিকা তা নিজের হাতে নিল। সেই স্পর্শে এক নীরব চুক্তির সূচনা হল। সেই মুহূর্তে তাদের সম্পর্ক এক নতুন রূপ নিল, যেখানে চাওয়া ও প্রযোজন এক সূত্রে বাধা পড়ল। সেদিন সূর্য ডুবে যাচ্ছিল, আর কলেজের ভবনগুলো লম্বা ছায়া ফেলছিল। প্রফেসরের কেবিন আর শুধু পড়ার ঘর মনে হচ্ছিল না। রাধিকা দরজা বন্ধ করল। তাদের চোখ মিল, আর শব্দের প্রযোজন রইল না। তাদের নৈকট্যে জমে থাকা অস্থিরতা ভেঙে গেল। দীর্ঘদিনের দহন ও খোঁজ একে অপরের মধ্যে মিলিয়ে গেল। ঘরে কেবল মৃদু নিঃশ্বাসের শব্দ, যেন এক ঝড়ের সূচনা, যা দুজনকেই আচ্ছন্ন করে ফেল। যখন সব শান্ত হল, ঘরে এক ভরাট নীরবতা নেমে এল। প্রফেসরের চোখে এক নতুন কোমলতা। তার শরীরের টান ছেড়ে গেছে। রাধিকা উঠে দাঁড়াল, নিজের পোশাক ঠিক করল। তার মুখে এক নতুন আত্মবিশ্বাস। সে আর সেই মেয়ে নয়, যে নম্বর নিয়ে উদ্বিগ্ন ছিল। যাওয়ার আগে সে শুধু বলল, স্যার, পরের ক্লাসে ইতিহাস থেকে আমাকে প্রশ্ন করবেন। আমি প্রস্তুত থাকব। পরের দিন ক্লাসে যখন তার নাম ডাকা হল, প্রফেসরের দৃষ্টিতে ছিল এক গোপন প্রশংসা ও নীরব অঙ্গীকার। রাধিকা হাসিমুখে উত্তর দিল। সে জানত সে শুধু নম্বর নয়, নিজের ভিতরের এক অদ্ভুত শক্তিকেও খুঁজে পেয়েছে। এখন তাদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে জ্ঞান ও আকাঙ্ক্ষা পাশাপাশি চলতে শুরু করেছে।